আমরা কিছুদিন আগে জেনেছিলাম যে তিনি আসছেন 25 ডিসেম্বর। আজ নিজ মুখে তিনি সেটি আসলে প্রকাশ করেছেন, আমরা সেটি জানতে পেরেছি। আম, প্রস্তুতি নিশ্চয়ই আপনাদের সেভাবেই চলছে। এর মধ্যে তার আসার ব্যাপারে যে ধরনের প্রস্তুতি আছে, সেখানে পাসপোর্ট বা ট্রাভেল পাসের জন্য যোগাযোগ করার কথা, এখনও সম্ভবত সেটি করা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা এমনটা জানিয়েছেন। 25 ডিসেম্বর অবশেষে তিনি আসছেন, আপনাদের প্রস্তুতি কেমন? জনাব তারেক রহমান সাহেব আসবেন, এটা তো প্রত্যাশিত একটা বিষয়। কিছু একটা বিষয় ছিল যেটা উনি নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন ওনার একটা ফেসবুক স্ট্যাটাসে। পরবর্তীতে চূড়ান্ত একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সমগ্র বাংলাদেশের নাগরিকরা, শুধু যে বিএনপির সমর্থক যারা আছেন তারা না, সমগ্র দেশ অনেকটা উৎসুক হয়ে বসে আছেন যে উনি ফিরবেন। তো সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা মানে কি, কোনো প্রস্তুতি যদি নাও থাকে তাও দেখা গেছে যে আপনার এয়ারপোর্টে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হবেন, জড়ো হবেন, এটা বাস্তবতা। এবং সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে উনি যখন ব্রিটেন থেকে আসবেন, যেদিন এয়ারপোর্টে যাবেন, উনি গতকালকে বলেছেন যে আপনারা যদি আমাকে পছন্দ করেন, দলের শৃঙ্খলা যদি মানেন, দেশের সম্মানটাকে সমুন্নত রাখার জন্য, অক্ষুণ্ণ রাখার জন্য আপনারা কেউ এয়ারপোর্টে আসবেন না, কারণ বাদভাগা মানুষের স্রোত কখনো ঠেকিয়ে রাখা যাবে না। উনি প্রায় 16-17 বছর তিনি ব্রিটেনে ছিলেন, যুক্তরাজ্যে ছিলেন। অন্যান্য অনেকগুলো আপনার রাষ্ট্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে বলেন, ইউরোপের কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, তিনি সেই সমস্ত দেশে ছিলেন না। কিন্তু ব্রিটেনে থাকার কারণে সেখানকার নাগরিকদের সঙ্গে কিংবা মানে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের সঙ্গে এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ওনার একটু সম্পর্কটা একটু বেশি আত্মিক হয়ে গেছে, অনেক বেশি নিকটস্থ একটা সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরে দলের নেতাকর্মীরা ওনাকে বিদায় জানাবেন, এটা যেমন প্রত্যাশিত ঠিক তেমনই ওনাকে সাদরে বরণ করে নেবেন দলের নেতাকর্মীরা। এবং আমি তো মনে করি যে সাধারণ নাগরিকরাও মনে করেন আপনারা এয়ারপোর্টে ভিড় করবেন। যদিও এটার জন্য তফসিল ঘোষণার পর আসলে তফসিল ঘোষণার পরও যদি বলি, মানে পরিস্থিতি একটা ভিন্ন রকম আমরা দেখেছি। সেখানে ওসমান হাদিকে গুলি করার মতো ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে কিন্তু সংশয় তারপরও কাটছে না বা কাটছিল না তখনও। যখন জনাব তারেক রহমান দেশে আসার কথা বলেছেন, তার সাথে আমার পরিস্থিতি অনেকটাই আসলে জড়িত। নির্বাচন হওয়া না হওয়ার প্রশ্নটা অনেকটা জড়িত। অনেক সংশয়, আসলে সংশয়ের উত্তরের মধ্যে পাওয়া যায় কিনা যে নির্বাচন হচ্ছেই। আমি একটা জিনিস বুঝি যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নিজে বলেছেন, দায়িত্বহীন কণ্ঠে তিনি বলেছেন যে নির্বাচনকে কেউ ঠেকাতে পারবে না, আমরা নির্বাচনী ট্রেনে উঠে গেছি। আপনারা অনেক যে হুঙ্কার দেবেন এ ধরনের মানে ঘটনা ঘটবে, সহিংস ঘটনা ঘটবে। হাদির উপরে যে হামলাটা হয়েছে সেটা ন্যাক্কারজনক, খুবই জঘন্য এবং খুবই নিন্দনীয় একটা ঘটনা। এ ধরনের ঘটনা হয়তো আগামীতে আরও ঘটতে পারে, কিন্তু তাতে আপনার নির্বাচন বিঘ্নিত হবে আমি এটা মনে করি না। দেখুন, আওয়ামী লীগও মনে করেন যে 2014 সালে নির্বাচন করেছে, 18 সালে নির্বাচন করেছে, 24 সালেও নির্বাচন করেছে। নির্বাচন কখনো থেমে থাকে না। একটা নির্বাচন শুধু আপনার হয়নি, সেটা 2006 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন 4 দলীয় জোটের সরকার ক্ষমতায় ছিল, তখন একটা শিডিউল হয়েছিল 2006 সালের ডিসেম্বরে, পরবর্তীতে সেটা পিছিয়ে আবার 2007 সালের জানুয়ারিতে হয়েছিল। সে সময় সে নির্বাচনটা না হবার পেছনে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছিল, যার কারণে সেই নির্বাচনটা হয়নি। এবং অনেকটা ফেক একটা ডকুমেন্টের ভিত্তিতে একটা ভয় দেখানো হয়েছিল সামরিক বাহিনীকে, যে জাতিসংঘ থেকে আপনার যে শান্তি বাহিনীতে শান্তিরক্ষীরা আছেন বাংলাদেশের, তাদেরকে আপনার পাঠিয়ে দেওয়া হবে। এটা এক ধরনের ব্ল্যাকমেইল করা হয়েছিল, যার কারণে অনেকে হয়তো বা সেই রিস্কটা নেননি। এখন আপনি একটা জিনিস, সামরিক বাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারা কিন্তু রাষ্ট্রের একটা অংশ। তারা কিন্তু আমাদের দেশের, আপনার আমার ভাই বন্ধু, অনেক কিছু। তারা কিন্তু বিচ্ছিন্ন কেউ না। তো সেই হিসেবে তাদেরও একটা স্টেক আছে কিন্তু দেশের। তারা তো আমাদের সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত রক্ষা বা যুদ্ধকালীন পরিবেশ পরিস্থিতি অথবা আপনার জরুরি অবস্থা যখন তৈরি হয়, দেশের মধ্যে কোনো ইন্টারনাল ডিস্টারবেন্স যখন তৈরি হয়, তখন তারা কিন্তু এগিয়ে আসেন। এই যে দেখেন, 5ই আগস্টের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির কী হয়েছিল আমরা জানি। থানাগুলো থেকে অস্ত্র লুট হয়েছে, পুলিশের মোরাল ভেঙে গিয়েছিল। তখন কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য সেনাবাহিনী মাঠে যে নিয়োজিত ছিল এখন পর্যন্ত আছে। এবং নির্বাচনের সময়, নির্বাচনকালীন সময়ে 90,000 সশস্ত্র বাহিনীর সদস্য আপনার দায়িত্বে নিয়োজিত থাকবেন।
প্রতিটা নির্বাচনের আগেই তো ভাইয়া এই ধরনের সংশয় আসলে কাজ করে। না, আপনি যে থাকে। দেশি আমি তো- বিদেশি আমি ফ্যাক্টরের তো কথা আমি বলছেন দেখেন সেটাই তো এগুলোতে গেছে, এখনো কিন্তু তো আমি নিশ্চয়ই ওই সেই হিসেবগুলো ব্যতিক্রমটা আছে। আমি বলেছি 2006 ডিসেম্বর এবং 2007 জানুয়ারির কথা বলেছি। সেটা কেন হয়েছিল আমি সেটাও বলেছি, কিন্তু বাকিগুলো নির্বাচন কিন্তু থামিয়ে রাখা যায়নি কখনো, সবাই এর বিরুদ্ধে ছিল। 154 জন বিনা ভোটে হয়েছেন, আপনার 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, 2024 সালে ডামির নির্বাচন হয়েছে, কিন্তু নির্বাচনের মতো হয়ে গেছে। এই জন্য যারা সুতরাং হুঙ্কার কোনো দিয়ে সংশয় নেই। ষড়যন্ত্র করুক, আমি এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় আমি মনে অসংখ্য করি না ধন্যবাদ আছে বলে। জনাব আরিফ রহমান। কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে, জনগণের ওপরে কেউ নেই, এটা হচ্ছে সবচেয়ে বড় একদম। বাস্তব।